উত্তাল মেঘনার দ্বীপ জেলা ভোলায় দিন দিন বাড়ছে শিশুশ্রম। সারা দেশে যখন শিশু শিক্ষার প্রসার হচ্ছে, তখন উল্টো চিত্র ভোলার। বিশেষ করে চরের শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষার আলো থেকে। অভাবের সংসারে বাবা মাকে সহায়তা করতে জাল আর নৌকা নিয়ে নদীতে মাছ ধরছে তারা। কেউ করছে কৃষিকাজ, অনেকে স্কুলে ভর্তি হলেও পড়ালেখার খরচ দিতে না পেরে ঝরে পড়ছে। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দক্ষিণের জনপদ দ্বীপ জেলা ভোলায় জোড়াতালি দিয়ে জীবন চলছে নিম্নবিত্তের। আর চরের অজপাড়া গাঁয়ে লেখাপড়া করাতে শিশু সন্তানকে স্কুলে পাঠানো যেন বিলাসিতা। তাই প্রাথমিকেই ঝরে পড়ছে অনেকে, কারণ অভাবের সংসারে বাবা মাকে সহায়তা করতে নদীতে মাছ ধরতে যায় তারা। অনেকে সংসার চালাতে জড়িয়ে পড়ছে কৃষিকাজে। তাদের হাতে বই থাকার কথা থাকলেও কাঁধে নিতে হয়েছে সংসারের বোঝা। আমাদের যে বয়স, এই জায়গায় বয়সে স্কুলে থাকার কথা, থেকে আমরা নদীতে মাছ ধরতে আসি। সংসার অভাব, টাকা পয়সা নাই। বাপ মার অবস্থা দেখে পড়তে মন চায় না, সংসারের অভাব। তারপর নদীতে মাছ টাছ ধরে আমরা খাই ভাই। এসব শিশুরা মাথায় করে বইছে মাছের ঝুড়ি, আবার উত্তাল নদীতে ধরতে হচ্ছে নৌকার হাল। চরাঞ্চলের এমন হাজারো শিশুর জীবন চলছে এভাবেই। শ্রম আইনে কিন্তু শিশুরা দিন দিনই ঝুঁকিয়ে পড়ছেন, এবং এর থেকে বের হয়ে আসতে হলে সচেতনতার বিকল্প নেই। চারুধারে যে নদী ভাঙনের কারণে আপনার অনেক পরিবারই বস্তুহারা, ভিটাহারা হয়ে বিভিন্ন জায়গায় ছিন্নমূল জীবনযাপন করে। ওই পরিবারের ছেলেমেয়েরাই, শিশুরাই তাদের এক অনিশ্চ জীবনের দিকে তারা ঝুঁকে যায়। যে এনজিওগুলো কাজ করে, সরকার কাজ করে, প্রপারলি যদি দারিদ্র্য বিমোচনের জন্য যথাযথ পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে এরা কোনো সময় হয়তো চিন্তা করতে পারবে তাদের বাচ্চা কাচ্চারে পড়াশোনার। নচেত এভাবে ঝরে পড়তেছে, শিশুরা ঝরেই পড়বে। চরাঞ্চলের এই সমস্যা নিরসনে, শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন বেসরকারি সংস্থা। যে সমস্ত শিক্ষার্থীরা ঝরে পড়েছে, বিশেষ করে প্রাইমারি স্কুল থেকে 1-এ 2-এ 4-এ আর পড়ে না, বিভিন্ন দারিদ্রতার কারণে তারা স্কুল ত্যাগ করছে, সেই সমস্ত ছেলেমেয়েদেরকে আমরা ব্র্যাকের পক্ষ থেকে ধরে ধরে এনে অভিভাবকের সাথে মিটিং করে তাদের লেখাপড়ার সুব্যবস্থা করি। সরকার আর্থিক সহায়তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করলে এ অঞ্চলের শিশুদের জীবনমানের উন্নয়ন হবে বলে মনে করছেন ভোলাবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।